আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। আজকের বিষয় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু কথা। বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার খবর। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি শীঘ্রই দেশে ফিরছেন এমন ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্র থেকে। বলা যায় এখন তার দেশে ফেরাটা শুধু রাজনৈতিক ঘটনা নয়, বরং কোটি মানুষের প্রত্যাশার প্রতিফলন। দেশের বিভিন্ন প্রান্তে এখন একটাই আলোচনা, কবে ফিরবেন তারেক রহমান। নেতাকর্মীদের মুখে মুখে একটাই আশা, নেতাকে একবার চোখে দেখব। এই প্রত্যাশা যেন আজ জাতীয় আবেগে পরিণত হয়েছে। রাজধানী ঢাকায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সেদিন মানুষের ঢল নামবে, এমনটাই ধারণা করা হচ্ছে। ঠিক কতজন মানুষ উপস্থিত হবেন তা অনুমান করা কঠিন। তবে ধারণা করা যায় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দিন হয়ে থাকবে। একজন সংবাদকর্মী হিসেবে আমার একটি ব্যক্তিগত অনুরোধ, যদি সম্ভব হয় জনাব তারেক রহমানের দেশে ফেরার দিনটি যেন সরকারি ছুটির দিনকে বেছে নেওয়া হয়। কারণ সেদিনের জনসমাগমে রাজধানীর স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়া অবশ্যম্ভাবী। অফিস আদালত, স্কুল কলেজগামী মানুষ কিংবা সাধারণ যাত্রীরা যেন কোনো ভোগান্তির শিকার না হন, এই বিষয়টি দলের হাইকমান্ডের বিবেচনায় আনা জরুরি। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেতার আগমন যেন সবার জন্য আনন্দের কারণ হয়, কষ্টের নয়। তবে এই বিশাল আয়োজন সফল করতে হলে প্রয়োজন শৃঙ্খলা ও সচেতনতা। দলীয় নেতাকর্মীদের আগেভাগেই প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। কিভাবে রাস্তায় সারিবদ্ধভাবে অবস্থান করতে হবে, কিভাবে সহযোগিতামূলক আচরণ করতে হবে এবং কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রতিটি ওয়ার্ড, থানা বা ইউনিয়ন পর্যায়ে নির্দেশনামূলক ক্যাম্পেইন করা যেতে পারে, যাতে সেদিন কেউ বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়। বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই বিশাল জনসমাগমকে কোনো চক্র বা অরাজকতার সুযোগ হিসেবে ব্যবহার করতে না পারে। এর জন্য প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের নিজেদের পরিচিত দলের সদস্যদের নিয়েই অবস্থান করা উচিত, যাতে ভেতরে কেউ অনুপ্রবেশ করতে না পারে। নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে বিমানবন্দর থেকে শুরু করে পুরো পথ জুড়ে এবং গন্তব্যস্থল পর্যন্ত। জনাব তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এটি অনেকের কাছে গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রতীকও। তাই এই আগমনের দিনটি যেন ইতিহাসে এক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান পায়, এটাই প্রত্যাশা। সবশেষে বলবো, তারেক রহমানের দেশে ফেরা যেন কারো প্রাণহানি বা মনোকষ্টের কারণ না হয়, বরং এটি যেন মানুষের মুখে হাসি ফোটায়, দেশে একটি নতুন আশার বাত ছড়িয়ে দেয়। আমরা সবাই সেই মাহেন্দ্র ক্ষণটির অপেক্ষায় আছি, যখন বিমানের দরজা খুলে প্রিয় নেতাকে দেশের মাটিতে নামতে দেখা যাবে। সেদিন শুধু বিএনপি নয়, পুরো জাতির ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায়। আমরা সেই মুহূর্তটির প্রতীক্ষায় আছি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।